নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল আবার আপনাদের কাছে চলে এসেছি প্রচেষ্টার তরফ থেকে কিছু আমার মনে হয় অপরিহার্য কিছু সমস্যার সমাধানের উল্লেখ নিয়ে বা কিছু সাজেশনস নিয়ে চলে এসেছি। সেটা একান্ত আমার মনে হচ্ছে। এবার আপনারা যখন এই ভিডিওর সাথে থাকবেন, দেখুন আপনাদের কাছে এটা কাজে লাগে কি না। যদি কাজে লাগে তাহলে আমি একান্তভাবে ভীষণ ভীষণ খুশি হব যে আমার এই ভিডিওটা, এই টপিকটা নির্বাচনের যে উদ্দেশ্য সেটা একজনের কাজেও যদি লাগে তাহলে আমি মনে করব আমার এই প্রচেষ্টাটা সার্থক এবং সফল। আজকের টপিক হচ্ছে আজকের টপিক আপনার বলতে পারি যে এভাবে যে অনেক সময়তে আমরা যখন চলি জীবনে, আমাদের জীবন আমরা কেউ কিন্তু একা স্বয়ংসম্পূর্ণ না। আমি, আমার সাপোর্ট সিস্টেম শুদ্ধ কিন্তু আমি। একটা সিনেমাতে একটা হিরো আর একটা হিরোইন আছে, সিনেমাটা তৈরি হবে না। ঠিক সেরকমই আমাদের জীবনে একা আমি আছি, বা আমিটি আর আমার স্বামীটি আছি, বা আমিটি আমার স্বামীটি আমার সন্তানটি আছি, এরকমভাবে কিন্তু জীবন চলে না। একটা জীবনে অনেকগুলো ক্যারেক্টার্স থাকে, অনেকগুলো হিরো ক্যারেক্টার থাকবে, অনেকগুলো ভিলেন ক্যারেক্টার থাকবে, একদম সিনেমার মতন। ঠিক আছে, এবার অনেক স্ট্রাগল থাকবে, অনেক জয় মোমেন্টস থাকবে, কিন্তু তবে গিয়ে একটা পরিপূর্ণ সিনেমা তৈরি হবে। এবার গোলযোগটা বাঁধে যখন ক্লাইম্যাক্সে যাচ্ছে সিনেমা, মানে এমন একটা সময় সিনেমা তো যখন আমরা দেখি রূপলি পর্দায়, তখন আমাদের ইচ্ছা মতন আমরা স্ক্রিপ্ট করতে পারি। আর এই জায়গায় আমাদের মনে হয় যে আমাদের ইচ্ছায় তো হচ্ছে না, আমার গল্পটা আমি লিখতে পারবো না, তাহলে আমার কি হবে। হ্যাঁ, তখন কি হয় সাংঘাতিক ক্লাইম্যাক্স তখন চলছে। কার জীবনে কখন কোন রূপে ক্লাইম্যাক্স আসবে নোবডি নোস, কেউ আমরা জানি না। তো এরকমই একটা সময় যখন আমরা চলছি, হ্যাঁ, তো আপনার জীবনে আপনি হিরো বা আপনি হিরোইন, আমার জীবনে আমি হিরোইন, আরেকজনের জীবনে সে তার জীবনের হিরো বা হিরোইন। এবার সেই হিরো বা হিরোইন বলছি যে যাকে কেন্দ্র করে পুরো গল্পটা চলে। আপনার জীবনে আপনাকে কেন্দ্র করেই তো গল্পটা চলছে। আপনি ধরুন রামবাবু, কথার কথা, তাহলে রামবাবুর ছেলেবেলা, তার যৌবন, তার গৃহস্থ জীবন, তার বার্ধক্য, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু সব রামবাবুকে ঘিরে। তার যৌবনে, তার ছেলেবেলায় তার বন্ধু কেমন কেমন ছিল, তার পেরেন্টসরা কীরকম ছিল, তারপরে যখন সে তারুণ্যে পা দিল, তখন তার জীবনের কী কী চেঞ্জেস আসলো, তার বিভিন্ন ধরনের ঘটনা কীভাবে ঘটছে, এইভাবে কিন্তু তাকে কেন্দ্র করে সমস্ত ক্যারেক্টার্সগুলো সাজানো হয়। রামবাবুর বাবা, রামবাবুর মা, রামবাবুর প্রতিবেশী, রামবাবুর কাকা জ্যাঠা, রামবাবুর স্কুলের বন্ধু, রামবাবুর স্কুলের শিক্ষক শিক্ষিকা, এইভাবে। ঠিক আছে, এইভাবে ক্যারেক্টারগুলো সাজানো হচ্ছে। এবার ঠিক সিনেমায় যেরকম একটা হিরো বা হিরোইন না হলে, শুধু একজন হিরো বা হিরোইনকে দিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে না, প্রচুর কো আর্টিস্ট লাগছে, অনেক ক্যারেক্টার্স লাগছে, যেগুলা যারা নাকি ওই সিনেমাটাকে একদম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে দেয়, তাদের ভূমিকা থাকবে। একটা স্টোরি লাইন তো লাগে, স্টোরি লাগে, সেই স্টোরিটাকে ঘিরে আমাদের ক্যারেক্টার্সটা কে কত সুন্দরভাবে করছে সেটাদের সিনেমা। এবার আমাদের জীবনে যখন স্টোরি আসছে, যাদের লাইফ মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং, অ্যাকচুয়ালি তাদের লাইফের স্টোরিটা দূর থেকে দেখতে গেলে অসাধারণ। যত মানুষের জীবনী আমরা পড়ে বলি কি দুর্দান্ত, দেখবেন প্রত্যেকটা জীবনে প্রচণ্ড স্ট্রাগল, আর তারপরে ভীষণ জিতে যাওয়া, আর ভীষণ কিছু অ্যাচিভমেন্টস এগুলো থাকে। ঠিক আছে, তো ভীষণ চ্যালেঞ্জেসগুলোকে আমরা কীভাবে পার হতে পারি, ভীষণ চ্যালেঞ্জের মধ্যে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস নন কোঅপারেশন, অসহযোগিতা মারাত্মক মারাত্মক জিনিস। কথার কথা, আপনি মায়ের ভূমিকায় আছেন, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে আপনার আরেকটি ক্যারেক্টার যে সন্তান রূপে আপনার জীবনে আছে, সে আপনি ঠিক যেরকম মনে করেন যে একটা সুষ্ঠু সন্তান এরকম ক্যারেক্টার হওয়া উচিত, সেখানে আমি ধরে নিচ্ছি যেখানে আপনার তরফ থেকে কোনো বাড়াবাড়ি নেই। ইন দ্যাট কেস অনেক সময় গার্জিয়ানরাও আমরাও বাড়াবাড়ি করি, আমাদের তরফ থেকে অনেক ভুল থাকে, তো ভুল ঠিকের বিচারে আমি যাচ্ছি না। ধরে নেওয়া যাচ্ছে যে সন্তানটি কোনো যে স্টুডেন্ট হয়তো সে পড়াশুনো করতে গেলে খুব ভালো বুদ্ধি টুদ্ধি সবই আছে, মনোযোগ দিতে পারছে না,
বা অন্যদিকেই মন দিয়ে ফেলছে, প্রচণ্ড মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইল বলছে আর অনেক কিছু জিনিসই আসক্ত হতে পারে। স্কুল মানে আপনি অনেক বোঝাচ্ছেন, দেখ বাবা বা দেখ মা, তোর তো সামনে জীবন, তোর এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, সেটা করলে সেটা হবে, না করলেই হবে, কিছুতেই তার তরফ থেকে আপনি কোনো সাড়া পাচ্ছেন না। বা অনেকের ক্ষেত্রে হয় যে তার এমন অনেক বাবা মা বাচ্চা আছে যাদের বাবা মার মধ্যে প্রচণ্ড গণ্ডগোল, এত গণ্ডগোল যে মানে বাচ্চাটি টিকতে পারছে না, ঠিক করে বড় হতে পারছে না, কোথায় পালায় মনে হচ্ছে। অনেক সময় এরকম হয় যে যেখানে আমি আছি, আমার হাজব্যান্ড বা আমার অন্যান্য বা আমার ওয়াইফ বা অন্যান্য আমার একদম ইনডিসপেন্সেবল অপরিহার্য যেই সমস্ত সম্পর্কগুলো চলতে গেলে আমাদের মনে হয়, যেগুলো না থাকলে আমাদের বিভিন্ন রকম অসুবিধা, বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হবে, সেই সমস্ত সম্পর্কের হোল্ড করছে পজিশন যে মানুষগুলো, সেই মানুষগুলো আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে মানে দেখা যাচ্ছে যে আপনার বিরূপ মনোভাব নিয়ে কিসে আপনার গণ্ডগোল হবে, কিসে আপনার সিনেমার স্টোরিটা ভেস্তা হবে। সিনেমার স্টোরি বলতে জীবনের স্টোরিটাকে সিনেমার স্টোরি বলছি, ঠিক আছে? সেই পুরো নন কোঅপারেশন চালাচ্ছে অ্যাকচুয়ালি। কিন্তু উনি যেই নৌকোতে আছেন, আপনি সেই নৌকোতে আছেন, নৌকো ডুবলে কিন্তু দুজন মিলে ডুববেন, সেই জ্ঞানটা তার কাজ দিচ্ছে না। সে ভাবছে সে ডিফারেন্ট নৌকোতে আছে, আপনার কিছু হলেও হবে, না হলেও না হবে, এরকম একটা ব্যাপার। তো সে যা ভাবছে তার মতো ভাবছে, ব্যাপারটা হচ্ছে আপনি তো ভাবছেন। হ্যাঁ, এবার ধরুন হাজব্যান্ড বা ওয়াইফ ডিভোর্স করে দিলাম, বাবা বা মা ছেড়ে আমি সেপারেটলি চাকরি বাকরি করে আলাদা থাকলাম, সন্তান যে অফিসে কাজ করছি বা যে পাড়ায় আছি প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না তো। আমার কথা, আমি পাড়া ছেড়ে কবার যাব? বা সবসময় সম্ভব নাও হতে পারে, ঠিক আছে? আর কত একা হব? শরীর যখন খারাপ হয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা জায়গায় বিশেষ ঘা হলো, ডাক্তার বললো যে অমুক জায়গাটা কেটে বাদ দিতে হবে, গ্যাংগ্রিন বলে রোগটা হয়। এবার দেখা যাচ্ছে পচন অমুক জায়গায় ছিল, অমুক জায়গার থেকে তমুক জায়গা, ওইটাও কেটে বাদ দিতে হবে, অমুক জায়গাতেও তো, এরকম কাটতে কাটতে দেখা যায় কাটার মতন আর জায়গা নেই, এবার লোকটা মরে যাবে। তাহলে আমাদের জীবনেরও অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক কান চোখ মুখ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা এরা প্রত্যেকটা ওয়ার্ক আছে আমাদের চলতে হেল্প করছে, ঠিক আছে? কোনো একটা অঙ্গ যদি না থাকে তাহলে তার সমস্যা কিন্তু আমাদের একটু স্পেশালভাবে ডিল করতে হয়। তাহলে কোনো একটা সম্পর্কের মানুষ যদি পজিশনটা আমাদের ফাঁকা থাকে, হোল্ড না করে কোনো একটা মানুষ এসে, তাহলে সেই জায়গাটার খেসারত আমাদের দিতে হয়, একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়, এটা ঘটনা। এবার তো দেখা যাচ্ছে যে সেই স্পেসিফিক জায়গায়, সেই স্পেসিফিক তো দেখা যাচ্ছে সেই স্পেসিফিক জায়গায় সেই মানুষটা যখন সেই নিজের রোলটা পালন তো করছেই না, বরং উল্টো পালন করছে এবং জীবনের চলাটাকে মানে প্রত্যেকটা সিনেমার গল্পটাকেই পুরো গন্ডগোল করে দিচ্ছে, একটা সুন্দর এন্ডিংয়ের দিকে নিতে দিচ্ছে না, তখন আমার ঠিক কী করণীয়? সিনেমায় তো গল্প যে রাইটার সে লিখছে, আমার জীবনের সিনেমার তো পেনটা খাতাটা আমার হাতে নেই। দ্য গুড নিউজ ইজ দ্যাট পেনটা খাতাটা আপনার হাতে আছে, শুধু সেই হদিশটা রাখতে হবে। শুধু বিশ্বাস দিয়ে কাজ হবে না, কিছু বিশ্বাস রেখে কিছু কাজ করতে হবে। আমি শুধু বিশ্বাস করে বসে থাকলাম, অ্যাকশন টেকার হলাম না, তাহলে হবে না। অ্যাকশন টেকার হতে হবে। অ্যাকশন টেকার হতে গেলে বিশ্বাসটা লাগবে। বিশ্বাস না থাকলে লোকে কোনো আশাই থাকবে না, আশা না থাকলে কোনো কাজও করবে না। এরকম অবস্থায় একটা কথা বলি, কোনো মানুষ যদি শুভ চেতনা তার জাগ্রত থাকে, তার সেলফ রিয়েলাইজেশন থাকে, ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেস থাকে, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। আমরা বেশিরভাগ সময় অচেতনভাবে থাকি, কি করছি জানি না, কিছু একটা করে যাচ্ছে, কী করছি জানি না, একটা হোশের মধ্যে। এইগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে, স্বাভাবিকভাবে তার পক্ষে কিন্তু উল্টো কাজ করাটা সম্ভব না। আমাদের এই জায়গাগুলো না ব্লক হয়ে যায় বিভিন্ন রকমের পরিস্থিতি, সেটা অনেক বড় টপিক, আবার কখনো নিশ্চয়ই সেই টপিকে আসার চেষ্টা করব, মনে থাকলে রাখলাম এটা। তো সেরকম অবস্থায় আমরা কি করব? ঠিক সেরকম অবস্থায় আমরা যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তাদের বলবো আর্কএঞ্জেল জোফিয়েল, ওনাকে আমরা কল করব
কিসের জন্য? না ওই ব্যক্তিটির মধ্যে আত্মচেতনা আর আত্ম উপলব্ধি, সেলফ অ্যাওয়ারনেস আর সেলফ রিয়েলাইজেশন জাগ্রত হওয়ার জন্য। আপনি দেখুন কিভাবে সলভ হয় আপনার প্রবলেম, একবার করে তো দেখুন, তারপরে বলবেন যে হ্যাঁ আমার সব প্রবলেম এইভাবে ম্যাজিক্যালি যে আশীর্বাদ, দৈবিক আশীর্বাদে ঠিক হতে পারে, এ তো অভাবনীয়। এবার কথাটা হচ্ছে আর্কএঞ্জেল জোফিয়েল কি, তার জন্য শিখতে হবে অ্যাঞ্জেল থেরাপি। যারা অ্যাঞ্জেল থেরাপি অলরেডি জানেন তাদের আমি এটা জানিয়ে দিলাম, যারা জানেন তাদের জন্য তো অনেক সাধুবাদ। আর যাদের এটা জানা ছিল না কিন্তু এই প্রবলেমের মধ্যে চলছেন, আপনি বা আপনার কোনো পরিচিত, আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, তাদের জন্য এটা আপনার জানা রইল। আর নিজের জন্য তো জানা রইলই। আর যারা অ্যাঞ্জেল থেরাপি এখনও শেখেননি, যে কোনো কোথাও, আজকে ইন্টারনেটের যুগ, যে কোনো কোথাও আপনি অ্যাঞ্জেল থেরাপি টিচার ভালো দেখে নির্বাচন করে তার কাছে শিখে নিন এবং নিজের জীবনটাকে সহজ করে তুলুন। আর আমিও কথা সূত্রে বলে রাখি, আমিও এনার্জি হিলার, আমি গোপা সান্যাল এনার্জি হিলিং শিখিয়ে থাকি, আমি এনার্জি হিলিং সেন্ড করে থাকি, এনার্জি হিলিং শিখিয়ে থাকি, আমি লাইফ কোচ। তো যদি মনে করেন যে আমার কাছে শিখতে পারলে আপনার সমস্যার সমাধান হতে পারে, অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্টসে লিখবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার ফোন নাম্বার 9239536088। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্টসে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের কমেন্টসের যোগাযোগ আমি উত্তর দেব এবং আশা করি এই সমাধান সূত্র নিয়ে আপনার জীবন খুব সুন্দর, সফল, ফুলের বাগানের মতন সুন্দর হয়ে উঠুক এবং খুব বিউটিফুল একটা লাইফ আপনার হোক, সহজ এবং সুন্দর। এর সাথেই আজকের ভিডিওটা কমপ্লিট করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন এবং এই ভিডিওটিতে শেষ অবধি থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ওই বেলটাতে অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশন বেলটা, যেটা নেক্সট ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি রেকমেন্ডেশনে চলে যায়। এবং আবারও বলছি, এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।